নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের দেখাবো তোমরা বাড়িতে বসে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস কীভাবে খুব সহজেই চেক করবে এবং কীভাবে তোমরা খুব সহজে চেক করে নিতে পারবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ রয়েছে নাকি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবং তার সাথে দেখাবো তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বর যদি না জানা থাকে তো তোমরা কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি ফাইন্ড করবে এবং কীভাবে তার স্ট্যাটাসটি খুব সহজেই চেক করবে। স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য তোমরা প্রথম নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসে এখান থেকে তোমরা স্বাস্থ্যসাথী লিখে সার্চ করবে। এরপর তোমাদের সামনে যে নেক্সট পেজটি চলে আসবে সেখানে দেখবে তোমরা উপরে একদম স্বাস্থ্যসাথী একটি ওয়েবসাইট রয়েছে, তো তোমরা সিম্পলি এটিতে ক্লিক করবে। এরপর তোমরা দেখতে হবে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে। তো আমি তোমাদেরকে প্রথম দেখাবো তোমরা কীভাবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের নামটি বা স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি সার্চ করবে। তো সেটির জন্য তোমরা এখানে ফাইন্ড ইওর নেম এই অপশনটি ক্লিক করবে। এরপর তোমাদের সামনে যে নেক্সট পেজটি চলে আসবে সেখানে তোমরা এই ঘরটিতে তোমাদের মোবাইল নাম্বার এবং এরপর অপশনটিতে রয়েছে দেখো ফাইন্ড নেম ফর, তো এটিতে ক্লিক করবে। করার পর তোমরা এখানে ইওর সেলফ এই অপশনটিতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে একটি পেজ চলে আসবে। এখান থেকে তোমরা প্রথম তোমাদের ডিস্ট্রিক্টের নাম এটি সিলেক্ট করবে এবং দেখো এরপর একটি অপশন রয়েছে সিলেক্ট বাই, তো তোমরা সিম্পলি এটিতে ক্লিক করবে। করার পর দেখো এখানে রয়েছে আধার নাম্বার বা খাদ্যসাথী রেশন কার্ড নম্বর, তো তোমরা এই দুটি অপশনের মাধ্যমে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ফাইন্ড করতে পারবে। তো আমি আজকে তোমাদের আধার নাম্বার দিয়ে দেখাবো, তো তোমরা সিম্পলি প্রথমে এখানে আধার নাম্বারটিতে ক্লিক করবে। করার পর দেখো উপরে একটি অপশন চলে এসেছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো তোমরা সিম্পলি এটিতে ক্লিক করবে। করার পর তোমাদের ব্লকের নাম মিউনিসিপ্যালিটি যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবে এবং দেখো এরপর রয়েছে ব্লক নেম, অর্থাৎ তোমাদের ব্লকের নাম সেটি তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। এবং তারপরে চলে আসবে দেখো জিপি নেম, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম, তো তোমরা যে পঞ্চায়েতের আন্ডারে থাকছো সেই পঞ্চায়েতের নামটি এখানে দিয়ে দেবে। এবং দেখো এরপর রয়েছে ভিলেজ নেম, তো সেই পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম থাকবে সেই গ্রামগুলির নাম এখানে দেখাবে, তো তোমরা তোমাদের গ্রামের নামটি এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এই ঘরটিতে তোমরা আধার নম্বরটি ফিল আপ করে দেবে এবং এরপর সাবমিট এটিতে ক্লিক করবে। এরপর তোমাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকে তোমরা নিচে দেখতে পাবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখাবে এবং এখানে তোমরা দেখতে পাবে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং স্বাস্থ্যসাথী যে ইউআরএন নম্বর অর্থাৎ স্বাস্থ্যসাথী যে নম্বরটি হয় সেই নম্বরটি এবং তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি কবে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটিও এখানে থাকবে। এবং এরপর আমি তোমাদেরকে দেখাবো তোমার স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসটি কীভাবে খুব সহজেই চেক করবে এবং সেটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে কীভাবে খুব সহজে বুঝে নেবে। স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসটি চেক করার জন্য তোমরা ফের পূর্বের ওয়েবসাইটটিতে চলে আসবে এবং এখানে একটি অপশন দেখতে পাবে কার্ড ভেরিফিকেশান, তো তোমরা সিম্পলি এটিতে ক্লিক করবে। করার পর তোমরা এখানে দেখতে পাবে স্টেটের নামটি বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং দেখো এখানে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো তোমরা এটিতে ক্লিক করবে। করার পর তোমাদের জেলার নামটি এখানে সিলেক্ট করে নেবে এবং এরপর ঘরটিতে রয়েছে দেখো এন্টার ইউআরএন নম্বর, অর্থাৎ তোমাদের তখন যে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি দেখালাম ওটি হলো স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বর, তো ওই নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দেবে এবং এরপর সাবমিট এটিতে ক্লিক করবে। এবং দেখো বন্ধুরা এখানে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ডিটেলস চলে এসেছে এবং এরপর তোমরা দেখতে পাবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডে তোমাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের বেনিফিশিয়ারির নাম তোমরা এখান থেকে দেখতে পাবে এবং এখানে দেখতে পাবে সবার ক্ষেত্রে একই ইউআরএন নম্বর অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নম্বর একই এবং এখানে জেন্ডারও তোমরা দেখতে পাবে এবং এরপরে গুরুত্বপূর্ণ অপশনটি হলো তোমাদের কার্ড স্ট্যাটাস, অর্থাৎ সেটি অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে। তো দেখো এখানে যদি তোমাদের অ্যাক্টিভ থাকে তোমাদের কিছু করার দরকার নেই, অর্থাৎ তোমাদের কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং যদি ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে তোমাদের বিডিও বা এইচডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে এটি অ্যাক্টিভ করানোর জন্য। তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করাতে হয় সেটির জন্য আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দাও স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ করার ভিডিও নিয়ে। আমি আমার পরবর্তী যে কোনো ভিডিওতে সেটি অ্যাক্টিভ করার ভিডিও এখানে পোস্ট করে দেবো, তোমরা সেটি অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।